আমাদের সব রাইডার ভাইরা এখানে চলে এসেছে, আর মাত্র দুজন আসতে বাকি আছে। এখান থেকে কৃষ্ণনগর 26 কিলোমিটার। রাম এখন খেতে ব্যস্ত, ওরা এখন খালি খাই আর খাই। বাড়িটা পুরো অন্ধকার আছে, এই বাড়িটা আইরনের বিল। এটা আর মাত্র 4 কিলোমিটার পরেই ফারাক্কার ব্যারেজ। আমাদের সব রাইডার ভাইরা এখানে চলে এসেছে, আর মাত্র দুজন আসতে বাকি আছে। দেখো দেখো সবাই চলে এসেছে। আমার প্লিয়ান আর উইদাউট লাইসেন্স সুদেবের প্লেয়ার। আমরা আর 10 মিনিটের ভিতরে এখান থেকে রওনা দিয়ে দেবো। সবাই মোটামুটি চলে এসেছে। আমরা অন দ্য ওয়ে, এখন আছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, সব আগে আছে। তো চলো, খুব এনজয় করবো রাইডটা, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। সবাই মোটামুটি আগেই আছে, হুহু করে চলছে। অসাধারণ মস্তি করবো, যেতে যেতে আবার দেখা হবে। চলো, এখান থেকে কৃষ্ণনগর 26 কিলোমিটার। প্রায় আমরা কৃষ্ণনগর চলে এসেছি, কৃষ্ণনগরের কাছাকাছি আমরা চলে এসেছি প্রায়। এখান থেকে আর 27 কিলোমিটার আমি দেখলাম, হয়তো এখনো 25 কিলোমিটার হবে এখান থেকে কৃষ্ণনগর। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 11:30 15টার থেকে বেরিয়েছি বাড়ি থেকে। আমাদের সব রাইডার সব লোক যাচ্ছে আগে, দেখো, দেখতে থাকো। গাইজ আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর, 104 কিলোমিটার রাইড করে চলে এসেছি। দেখো সবাই এখন খুব এনজয় করছে, সেফলি রাইড করছি আমরা। 104 কিলোমিটার চলে এসেছি। রোহন ভাই এখন ফোন নিয়ে ব্যস্ত। ভাই তুমি কিছু রিভিউ দাও, এতটা 104 কিলোমিটার রাইড করে এসছো। খুব সুন্দর, খুব মজা আসলো, সবাই একসঙ্গে এসেছি, খুব গাইডভাবে সবাই নিজেদেরকে যত্ন নিয়ে একে অপরকে দেখে 80 থেকে 60-এর ভিতরে, নো বাড়াবাড়ি, নো এক্সকিউজ, অনলি রাইড অ্যান্ড ফান। খুব মস্ত। আর বিজু আর রাম এখন খেতে ব্যস্ত, ওরা এখন খালি খাই আর খাই। না, খালি খাই না, আমরা রাতের খাবার এখন খাচ্ছি 1:22 বাজে। আচ্ছা, এখন ডিনার করছো? আচ্ছা, ওরা এখন ডিনার করছে, এখন 1:22-এ ডিনার করছে। আরে রাইডের এটাই তো আনন্দ, এটাই মজা। এই যে বৌদ্ধ এত সুন্দর গাড়ি চালাচ্ছে, অসাধারণ। আর বাসগুলো বারবার হর্ন মারছে কেন বুঝতে পারছি না। সমীরদা আছে, মায়ের পুজো দিয়ে এসছে, আমাদের গৌরীপুর মায়ের পুজো দিয়ে এসছে। অসাধারণ লাগছে, এখানে সবাই মোটামুটি আছে, সবাই আছে। এখন বাসগুলো খুব হর্ন মারছে, খুব ডিস্টার্ব করছে, কিছু করার নেই। হাইওয়ের পাশে এগুলো হবেই, এগুলো ম্যানেজ করে নিতে হবে, আওয়াজ আসবেই। আর আমাদের ছোট ভাই রিপন, আমার প্লিয়ান রাইডার, লাভলি। আমাদের টি ব্রেক কমপ্লিট, বেরিয়ে পড়লাম আবার আমরা। চলো, বাড়িটা পুরো অন্ধকার আছে, এই বাড়িটা আইরনের বিল। এটা শীতকালে দেশ বিদেশ থেকে নানান রকমের পাখি এসে এখানে বসে আর কি, এখানে থাকে, নানান রকমের পাখি দেখা যায়। এটা আইরনের বিল বাদিকে। এখান থেকে আর ফারাক্কা 35 কিলোমিটার। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। এখন বাজে 5:28, আর মাত্র 4 কিলোমিটার পরেই ফারাক্কার ব্যারেজ। অসম লাগছে, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। আমরা ভিতরে রাইডিং জ্যাকেটের থার্মাল পরে বাইক চালাতে হচ্ছে, নাহলে রীতিমতো কেঁপে যাচ্ছি, এত ঠান্ডা। মানে ডিসেম্বরে যেমন ঠান্ডা থাকে, ঠিক সেম ঠান্ডা হাইওয়েতে পেলাম। ভেরি ভেরি গুড মর্নিং গাইজ, আমরা এখন চলে এসেছি ফারাক্কা। এখান থেকে আর 1.5 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ। সব দেখো দাঁড়িয়ে গেছে টি ব্রেক নেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, কাকা বলছেন আধা কিলোমিটার ফারাক্কা ব্যারেজ, আধা কিলোমিটার কাকা, তাই তো? কাকা বলছে ফারাক্কা ব্যারেজ আর এখান থেকে 500 মিটার, অনলি ফর 500 মিটার। তো কেমন লাগছে রাইডটা করে? দাদা পুরো ফুল বিন্দাস, সবাই বিন্দাস। আর দেখো মর্নিংটা দেখো, অসাধারণ লাগছে। চারিদিকে লরি আর লরি, লরি আর লরি। আর এখানে কয়েকটা আমরা আছি, এখন আমাদের থেকে কয়েকজন আলাদা হয়ে রয়েছে, তারা পেছনে আছে, আসছে। মানে হাইওয়েতে চলতে গেলে তো সবাই একসঙ্গে চলা যায় না, কেউ আগে যায় কেউ পিছনে যায়। ওই কারণেই ওরা পেছনে পড়ে গেছে, আমরা আবার কখনো কখনো পেছনে পড়ে যাচ্ছিলাম। তাই এখানে এসে মোটামুটি আমরা এখন সব এক হয়েছি। আরও 2-4 জন পেছনে আছে, ওরা আসছে, এখানে আসলে আবার একসঙ্গে রওনা দেবো। ফাইনালি আমরা ফারাক্কা ব্যারেজ পার করে মোটামুটি 10 কিলোমিটার চলে এসেছি। একটু আমাদের
টয়লেট ফ্রেশ হওয়ার ব্যাপার ছিল, সব হয়ে গেছে। এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম, এখন মালদার দিকে যাচ্ছি, তারপর ডালখোলা, তারপরে ইসলামপুর। আমরা ইসলামপুরে হল্ট করব, ওখানে আজকে স্টে করব, তারপরে কাল সকালে ওখান থেকে সোজা গ্যাংটক। তো চলো যেতে থাকি। সবাই খুব ভালোভাবেই যাচ্ছে, ভালোভাবেই রাইড করছে, সবাই খুব সাবধানেই গাড়ি চালাচ্ছে। 80, 60, 70, 80-র ভিতরে আমরা স্পিড ধরে রেখেছি। চলো। এখন বাজে সকাল 8টা, আমরা পৌঁছে গেছি। দেখো কোথায়, দেখলেই বোঝা যায়। আমরা এখন পৌঁছে গেছি মালদা। ঢুকলেই বোঝা যাবে, এই আমের বাগান দেখলেই বোঝা যাবে যে আমরা মালদা ঢুকে গেছি। তো আমরা এইখানে দাঁড়িয়ে এখন একটু ছোট্ট করে একটা টি ব্রেক নিয়ে তারপরে আবার আমরা চলবো আমাদের ডেস্টিনেশানে। খুবই এনজয় করছি আমাদের এই রাইডটা। আমার একটা স্বপ্নের রাইড এটা, বলতে গেলে আমরা একটা স্বপ্নের রাইড। এই রাইডটা আমি সাকসেস করার জন্য আমি প্রায় 8 থেকে 9 বছর ধরে আমি অপেক্ষা করেছিলাম। তো সেই কারণে আমরা এখন মাঝপথে, এখনও অনেকটা টাইম আছে, এখনও অনেক টাইম লাগবে, অনেক কিলোমিটার বাকি। সুজয় তবে আমরা রাইড করছি খুব এনজয় করে, ধীরে সুস্থে রাইড করছি। এরকম হড়বড়িয়ে জোরে যেতে হবে, 120-30-এ গাড়ি চালাতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আমরা 60, 70, 80-তে যাচ্ছি, এনজয় করছি রাইডটাকে। আমরা প্রকৃতিটাকে দেখতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি। এটাই অনেক। আমরা হুড় করে যাব না। এখন একটু ছোট্ট করে টি ব্রেক, চা খাবো, খেয়ে আবার আমরা রওনা দেবো। এখান থেকে আর ডালখোলা 70 কিলোমিটার। খুব ভালো লাগছে, দাঁড়ালে এখন গরম লাগছে, বাইকটা চললে ভালোই একটা হাওয়া লাগছে, এটা বেশ ভালো লাগছে, কিন্তু দাঁড়ালে গরম লাগছে খুবই। আর রাত্রে তো বীভৎস ঠান্ডা ছিল, গায়ে থার্মাল যে জ্যাকেটটা আছে ওটাকে পরে, রাইডিং জ্যাকেট পরে তারপরে রাইড করতে হয়েছে, না হলে পুরো ঠান্ডায় গা হাত পা কাঁপছিল। এখন আছি ডালখোলা বাইপাস, শিলিগুড়ি 132 কিলোমিটার। আর এখান থেকে বাজে এখন 1:07। দুপুরবেলা খুবই গরম, খুবই রৌদ্র, কিন্তু বাইকটা চালালে খুবই একটা আনন্দদায়ক লাগছে। রাইডটা খুব এনজয় করছি আমরা, খুব হুড়োতাড়া করে কিন্তু রাইড করছি না যে 120, 130-এ গাড়ি চালিয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার না। রাস্তা একদম শুনশান ফাঁকা রাস্তা, পুরো হাইওয়ে, ডালখোলা বাইপাস। এখান থেকে আর 2 কিলোমিটার ডালখোলা। এটা হলো ডালখোলা বাইপাস। এটা হওয়ার পরে ডালখোলার যে জ্যামটা ছিল সেই জ্যামটা এখন আর হয় না। আমরা ফাইনালি ইসলামপুর ঢুকে গেছি। আমরা আজ রাতে এখানে স্টে করব। এখানে বেশ ভালো ঠান্ডা আছে। তো চলো, সবাই ভালো থেকো। আর আমরা খুব সুন্দর রাইড করেছি, সবাই সেফলি রাইড করেছি, খুব ভালো লাগছে রাইডটা করে। আগামীকাল আমরা গ্যাংটকের দিকে রওনা দিয়ে দেবো। এখনকার মতো এ পর্যন্ত, টাটা। নেক্সট ভিডিও আবার দেখা হবে, চলো।